মামা ওই যে তোর পাখি আইতেছে। পাখি না রে, পাখি না, ভাবি বল। আজকে একটা হাস্ত নাস্ত করে ছাড়বো, চল। বিধি, কেমন আছো? ভালো আছি। আর কিছু কইবেন? তোমার আমি রানী বানায় রাখুম। রানী? আরে আমার বাপের কি নাই? তোমারে কত কইরা কইলাম চলো আমরা প্রেম করি, তিথি আবার বিয়ে হয়ে গেলে তারপর তো আমাকে একটা কিছু হয়ে যাইব। দেখেন, আমি সব প্রেম ট্রেম করতে পারবো না। আমি ডাক্তার হবো, আমার দয়া করে যাইতে দেন। না যা, আজকে ভালোবাসি কথা না শুই না যাইতে দিব না। প্লিজ পাইলট ভাই, কুতুব ভাই, আমার যাইতে দেন। আমি তো আপনার ছোট বোনের মতো। বাড়ির আশেপাশে মানুষ দেখলে কি কইব? আরে ভয় পায় না শোনা, আমি ভাগ না ভালো, আমি তো তোমার জান হইতে আইছি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছস? আজকে তোরে আমি আপু, তুই আইছস? ওই আমার না ধরে অর্ডার। তিথি, কামড়া তুই ভালো করলি না। কিরে এখন পালাস কেন? আবার যদি আমার বোনে ডিস্টার্ব করছস, মায়ের একদম ভস্কায় ফেলামু। থ্যাংক ইউ আপা, তুই না থাকলে আইস। তোরে কইছিলাম বক্সিং আর ক্যারাটিটা শিখলি না। এখন যদি তুই বক্সিং আর ক্যারাটি পারতি তাহলে তো ওপরে আমার মারা লাগতো না, তুই মারতে পারতি। আপা, আমি তো মানুষের আঘাত করতে পারি না, আমার কষ্ট লাগে। এই তোরে মানুষের আঘাত করতে কে কইছে? তুই তো আঘাত করবি মানুষ রূপে, এরকম জানোয়ার গো। আচ্ছা চল, আমার সাইকেলটা উঠা। পুরা পরিবার স্যাটারেটের মতো রাস্তা দিয়ে চেয়ে গেছে। মামা চুপ থাকো না। তুই চুপ থাক। কইলা কইয়া কনফার্ম দিয়া ভাইয়া দেখতে আইছে। ভাইয়ার তো কোনো খবরই নেই। ভাইজান এখনই আইসা আরেক গ্লাস শরবত। পয়সা থাকতে থাকতে 3 গ্লাস শরবত খাইছি। সুগার লেভেল ইতিমধ্যে পাইরা গেছে। আচ্ছা ভাইজান, মাইয়া কি গ্রামে আছে না মামা বাড়ি, নাকি আবার কাকার বাড়ি বেড়াইতে গেছে? আরে না না ভাইজান, মেয়ে কলেজে গেছে, ফোনটাও বন্ধ, এক্ষুনি এসে পড়বো। ভাইজান একটু ফল খান। আম্মা, ওই যে আপা আয়া পড়ছে।
ভাইজান, আমার মেয়ে তিথি। এই সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিথি, এ হলো মাসুদ, আর উনি হলো মাসুদের মামা। সরি, আমার আসতে তো দেরি হয়ে গেছে, আসলে ম্যাচ ছিল তো শেষ না করে আসতে পারলাম না। কি আসিল? বক্সিং ম্যাচ ছিল। না 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 ভাইজান, তেমন কিছু না, এই বাচ্চা টাচ্চারা একটু এক্সারসাইজ করে, এই আর কি। আরে দাঁড়ান ভাই সাহেব, কি কইলা মা? বক্সিং ম্যাচ? তা তুমি বক্সিং খেলো নাকি? জি খেলি। ভেরি ইন্টারেস্টিং। দেখি মা, তুমি কেমন বক্সিং পারো, আমার সাথে একটা ম্যাচ খেলো। মামা বসো। আরে ভাগিনা, আমি কলেজে থাকতে খুব ভালো বক্সিং পারতাম। দেখি আমার ভাগিনার হবু বউ কেমন বক্সিং পারে। আসো মা। কিন্তু গ্লাভস তো এক জোড়ার বেশি নাই। আরে অসুবিধা নাই, তুমি গ্লাস পরেই লড়ো, আর আমি তো খালি হাতেই উড়াই দিব। আরে মামা কি পাগলামি শুরু করছো? আরে ভাগিনা, আমার ভাগিনার হবু বউয়ের জোরটা একটু পরখ করে দেখি। না না ভাই, আপনারা কোনে দেখতে আসছেন? লড়াই টড়াই বাদ দেন। আরে ভাই সাহেব থামেন তো। আসো মামুনি, আসো। দেখেন, আমার কিন্তু প্র্যাকটিস আছে, আপনার কিন্তু প্র্যাকটিস নাই। আমার মনে হয় বাদ দেওয়াটাই ভালো। আরে আমার ভাগিনার হবু বউ আমার দেখে ভয় পেয়ে গেছে। মামা 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 আগে কি ভাইচে আছে? হ্যাঁ মামা, তুমি বেঁচে আছো। তোমার বুঝি পাকনামের জন্য তোমার কি অবস্থা। আঙ্কেল, আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে কে কইছিল মায়া দেখতে যাইয়া মায়ার লগে বক্সিং করতে? মা, আমরা সবাই মানা করছি, তোমার ভাই পাকনা না, কার কথা শোনে? আমি কি জানতাম সত্যি সত্যি আমার বক্সিং মারবো? এটা মাইয়া না, একটা ডাকাত। টিভিতে যে বক্সিং খেলা দেখো, সেখানে কি মিথ্যা মিথ্যা মারে? একটা মারামারি খেলা খেলতে গিয়ে মায়ের খাইছো, এটা কত লজ্জার বিষয়। মা, তিথি কিন্তু মামারে যথেষ্ট সাবধান করছে। তোমার ভাই শোনে না, কারো কথা শোনে না। মামা, অবস্থা কি বেশি খারাপ? আই তুই চুপ কর। আপা, ওই মাইয়ারে জানি এই বাড়ির বউ করা না হয়। এটা কোনো কথা? মা, মায়া কিন্তু আমার পছন্দ হয়েছে, আর আমি নিজেও খুব স্পোর্টস পছন্দ করি। তিথি হইতেছে মহিলা স্পোর্টসম্যান, ওরে আমার ভাল লাগছে। মাসুদ, ভুল করিস না। ওই মাইয়ার লগে ঝগড়া হইলে তুই পারবি না, মাইর খাবি। কি কথা কও? ঝগড়া করার লাগা কি বউ আনমু? কি আজব কথা। দেও আপা, ওই মাইয়ারে যদি মাসুদের লগে বিয়া দিয়ে এই বাড়িতে আনো, আমি কিন্তু এই বাড়িতে আর আনবো না। থাম তো। আরে এখন তুই যা, বাড়ি যা। তোর বোকামির জন্য তুই ধরা খাইছস, এখন অপমান হজম কর। ওরে আমার লক্ষ্মী মা। জি না, আমি এখনো রাজি হই নাই। মাই আমি নিজে দেখবো, তারপরে পছন্দ অপছন্দ। আর তুই যতক্ষণ পর্যন্ত তোর এই চেহারা ঠিক না হইব, ততক্ষণ পর্যন্ত তুই আমার সামনে আসবি না। আপা চুপ থাক। আবার একটু তুই বুঝা। মামা, আমি এসব বুঝাতে বুঝাতে পারব না। তার থেকে ভালো হবে কি তুমি তোমার বাড়িতে চলে দাও। ছেলের মামা একজন মুরব্বী, তার উপরে উনি একজন স্কুল শিক্ষক। তুই কি করে পারলি তার এইভাবে বক্সিং দিতে? একেবারে তুই তার চোখ ফাটায় ফেলাইছস। আব্বা, এটা তো একটা খেলা নাকি? আর আমি তো ওনারা মানা করছি। আমি ওনারা মানা করছি না? আসতেও তো মারতে পারতি। তুই তার কি অবস্থা করছিস দেখ। আব্বা, আমি একজন প্রফেশনাল খেলোয়াড়,
আমি যদি তার ঠিক মতো মারতাম তার একবারই দাঁত পড়ে যাইতো। এই শোন, আজ থেকে তোর এই বক্সিং টক্সিং সব বন্ধ। কি বাজে খেলা, এটা কি খেলা না মারামারি? ছি। আপা তুমি এগুলা কি কও? তুমি জানো না এই বক্সিং এর জন্য আমি কলেজে কত ফেমাস? আর ফেমাস হওয়া লাগবে না, বিয়া দিলে শ্বশুরবাড়ি থেকে ঘর সংসার করবি। এই সমস্ত বক্সিং টক্সিনের আর কোনো দরকার নেই। আর যেই খেলা মানুষের বিয়া ভাঙ্গা দেয়, এই খেলার তো আরো কোনো দরকার নেই। আমি খোঁজ খবর নিয়ে দেখছি, ছেলেটা অনেক ভালো। একমাত্র তোর এই বক্সিংয়ের জন্য এত সুন্দর বিয়াটা ভাঙ্গা গেল। যা বলছি কথাটা যেন মনে থাকে। আপা হেরা তোর বক্সিং এর মর্মটা বুঝবো না। তুই তলে তলে বক্সিংটা চালায় যা, আর খেলাধুলাও তো শরীরের পক্ষে ভালো। তুই না থাকলে যে আমার কি হইতো? মা থামো। কি হইছে? চলেছি কোনটা বাড়ি কোনটা? মা ওই যে একটা মায়ের দেহ গ্লাভস পরে আছে না, ও হইতেছে তিথি। বাহ, দেখছো মা কি সুন্দর ঘুষি দিতেছে। ও আমার মতো দুইটারে এক এক্সারসাইজ করে ফেলাইবো। তাই কয়ে কিন্তু বিয়াদব না মা। তুই একটু বেশি পছন্দ করে ফেলাইছিস। এনে খারাপ, আমি আইতাছি। তুমি এখানে কি করো? বক্সিং প্র্যাকটিস করতেছি। জলদি বাড়ি যাও, মাসুদের মা তোমার দেখতে আসতেছে। তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যা শাড়ি টাড়ি পরে রেডি হও। হায় আল্লাহ, কি কোন? আমার যদি এরা এই অবস্থা থাকে খেলা তো পালাইবো। কিন্তু আপনি কে? তাড়াতাড়ি বাড়ি যাও, সময় নাই, ওরা রাস্তায়। থ্যাংক ইউ আন্টি। থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। তোমার নাম কি? তুমি কিসে পড়ো? জি, আমার নাম মারুফা হক তিথি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাস বাস, আমি এখানে মেয়ে দেখতে আসিনি, আমি আসছি বিচার করতে। তুমি আমার ভাইরে বক্সিং মেরে চোখ কানা করে দিছো। অ্যাকচুয়ালি আন্টি, আপা, ওই দিনের ঘটনার জন্য আমরা খুব লজ্জিত। ওইসব মন ভুলানোর কথা বলে কোনো লাভ নেই। এই মেয়ের কঠিন বিচার হবে। এই মেয়ে, তোমাকে সারা জীবনের জন্য আমার বাসায় থাকতে হবে, এটাই তোমার শাস্তি। আপা, আপনি তো প্রথম আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি তো ভাবলাম আমার মেয়েকে আপনার পছন্দই হয় নাই। কি যে বলেন ভাই, ওকে তো আমার অনেক পছন্দ হয়েছে। দেখি তোমার হাতটা। শুকুর আলহামদুলিল্লাহ। আপা, আপার থেকে এত তাড়াতাড়ি বিয়েন হয়ে যাবেন কখনো ভাবতেও পারিনি। তা মা, বক্সিং ছাড়া কি কি পারো? আমি মার্শাল আর্টে পারি। মা, আমি কিন্তু সেদিন শুনেছিলাম ওর রান্না খুব ভালো পারে। কি পারো তো? জি। তাহলে আপা, আগামী মাসে ইনশাল্লাহ 28।
একটু পরেই সন্ধ্যা হয়ে যাবো। মুন্নি, যা তোমা, বৌমারে নিয়ে ঘরে যা। ভাবি, শেষ পর্যন্ত আমার সাথে সম্পর্ক নষ্ট করলা। পোলারে বিয়ে করাইয়া কি সুন্দর বলে করলা। আমগরে একবার একটু জিগাইলাও না? তোমার ভাইও নাই, তোমার কোনো দামও নাই। এখন বাতিজা বাতিজি বড় হইছে, এখন আমগর কোনো দরকার নেই। মিল্লাত খাদিজা, তোমাকে তো দাওয়াত দিছিলাম, তোমরা আসো নাই, তার জন্য কি আমরা আমাকে পোলারে বিয়ে করাবো না? কেমন দাওয়াত দিছেন কাকি? বাড়ির উপর থেকে কোন রকম বইলে চলে আইছেন, এটার কি দাওয়াত দেওয়া কয়? আমরা তো জানতাম না কেমনে দাওয়াত দিলে তোরা আইতি। বিয়ের আগে কইতি এমনি দাওয়াত দাও, তোকে তেমনি দাওয়াত দিতাম। বিয়ার পরে সব কওয়া মানে গন্ডগোল সৃষ্টি করা। মাসুদ, বিয়া উপলক্ষে তোমার কাকা ও লাবলু রে দুজনের দুইটা পাঞ্জাবি দিতে পারতা, আমারে না হয় বাদই দিলা। আচ্ছা খাদিজা, মন খারাপ করো না, যাও বৌমারে বরণ করো, শাড়ি পাঞ্জাবি সবই দিব। হ কাকি, কালকে বিকালের মধ্যে সবকিছু পাওয়া যাবেন ইনশাল্লাহ। আমরা কি ফকির নাকি যে চাই চাই নেব? এবার চলো। মুন্নি, যা তোমা, বরণ ডালাটা নিয়ে আয়, আমি বরণ করবো। সব হিংসা বুঝছো, বাবার সময় থেকে সীমানা নির্ধারণ করা। এখন তারা বেশি দাবি করতেছে। হিংসের কারণ কি? বাবা মরে যাওয়ার পরও অনেক কষ্ট করে নিজের পায়ে দাঁড়াইছি, পরিবারের সচ্ছলতা আসছে। আমি পড়াশোনা শেষ করছি, এমনকি বিয়েও পাশ করছি, অথচ তাদের পোলা ম্যাট্রিকও পার করতে পারে নাই। আচ্ছা, এগুলা বাদ দেন এখন। আবার আপনি আপনি করলে কোনো কথা কমো না। অন্তত 1 সপ্তাহ তো সময় দিবেন। সামান্য আপনি থেকে তুমি কইতে 1 সপ্তাহ সময় লাগবো? এটা আগে কইলেই পারতা। তোর আমার লজ্জা করে। লজ্জা থাকা ভালো। এই লজ্জা থাকলে বক্সিং মারবা না। মামার যে বক্সিং মারছিলা, মামার মুখের সাথে বিয়াটা পায়ে ভেঙে গেছিল। তোর আমার আর লজ্জা দিয়ে না। কিরে মুন্নি, গোসল করতে আইছস? হ ভাই, ভাই তুমি একটু পরে আসো, আমরা গোসল করে উঠি তারপর আইসো। আরে আমি তো একটা সমস্যা কি, আমি কি তোকে পর চল তিনজনে একলগে গোসল করি। এই, আপনি কি কইলেন? আহা, লজ্জা পাইও না, লজ্জার কিছু নেই তো। এই তুই আমাকে হাত দিলি? তুই জানোস আমি মাসুদের থেকে 6 মাসের বড়? বড় হয়েছেন তো কি হয়েছে, মানুষ তো হন নাই। আব্বা, মা, কিরে, তুই আমার সিল্লে তো সরকার, তোরে এমন অফসিল লাগতেছে কে? কি হয়েছে জানো? মাসুদের বাবা ওরা মারছে। কি? মাসুদের বউ তোরে মারছে? এত বড় সাহস? আর অমনি মাইয়া মানুষের হাতের মায়ের খাইয়া মায়ের আসলে তালে বলাইছো না? ব্যাককেল কথাকার। এই শোনো, ওরা আজকে ভাত দিবে না। দেখো আব্বা, মাসুদের বউ মারামারি জানে, ক্যারাটেও জানে, তুমিও এর লাগে পারবা না। মাসুদের বউর এত বড় সাহস, বাসুরের গায়ে হাত তুলে এর একটা বিহিত করতেই হইব। তাইলে কি করবেন? বিচার বসাইবেন? ব্যাককেল মহিলা, আরে বিচার বসাইলে বাড়ি মান সম্মান যেটু আছে হেডুও যাইব। শুনেন, বিচার বসান ছাড়া আরো অনেক পদ্ধতি আছে। কি? আরো অনেক পদ্ধতি আছে? কি পদ্ধতি? আমরা মাসুদ, মাসুদ, এই ভাবি, বেরিয়ে আও। মিলা, কি হয়েছে? ভাবি, তোমার বৌমা আমার পোলারে মারছে। কি বৌমা, এগুলো কি শুনতেছি? এগুলো কি সব সত্যি? কাকি, মাসুদের বাবা মানে বক্সিং মারছে, লাথিও মারছে। দেখো ভাবি, আমার পোলায় কোনো মাইয়া মানুষকে হাত দেয় না, এর লাগে কিছু কয় নাই। আমি তোমার কাছে বিচার দিলাম, আর বিচার করো। লাবলু ভাই, আপনি আমাকে কি কথা কইছেন এটা একটু কন্ত, সবাই একটু শুনুক। আমি কই, মা, লাবলু ভাই। এই ভাই চুপ থাক। হ্যাঁ, ননদ ভারবো একজোট হইছে। ভাবি, তোমার আমি একটা কথা সাফ সাফ কইয়া দিই, ওই আমাগো বাড়ির উপরে কিন্তু তোমরা আর হাঁটতে পারবা না। না আমার পোলারে মারবা, আবার আমাগো বাড়ির উপরে হাঁটবা, এইটা আমি হইতে দেব না।
মিল্লাত, এটা কেমন কথা কইলা? পোলাপানে মারামারি করছে, বিচার হইব, তার জন্য তুমি রাস্তা আটকাইবা কেন? হ্যাঁ জানি জানি, তোমরা কি বিচার করবো ওটা আমার বোঝা হয়ে গেছে গা। দেখো ভাবি, তোমার বউ যদি আমার পোলার পায়ে হাত দিয়া মাপ চাই তাহলে মাফ করো, নাইলে আমাকে রাস্তা দিয়ে তোমাকে হাঁটতে দেবো না। কাকা, তাহলে আমরা বাড়ির বাইরে যাবো কেমনে, আর বাড়িতে আসুন বা কেমনে? কেমনে আইবা কেমনে যাইবে তার আমি কি জানি? ও লাবলুর উদাহরণ মারছো, তখন হিসাবে ছিল না? তোর এই বাড়ির পিছনে রাস্তা দিয়া 1 মাইল দূরতে ঘুরে যাবি। খাদিজা, বাড়ি চল। মিল্লাত ভাই, আমার কথাটা শোনা যা ভাই। বৌমা, তুমি যে মারামারি করতে পারো এটা তো আমরা সবাই জানি, এটা মানুষের দেখায় বেড়ানোর কি আছে? মা বিশ্বাস করো, বাবির এক ফুটাও দোষ নেই। দেখ, অত কথা আমি শুনতে চাই না। তিথি লাবলুর কাছে মাপ চাইবো, আর তা নাহলে বাপের বাড়ি চলে যাবো। মা, আমার কথা একটু শোনো। মা, মা শোনো। হ্যাঁ মা, কও। মাসুদ, তাড়াতাড়ি বাড়ি আয়। তোর বউ লাবলুর সাথে মারামারি করছে, তোর চাচা দুনিয়ার খেপে গেছে, বাড়িতে বিচার নিয়ে আইছিল। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন আইতেছি। কালাম, দোকানটা দেখে রাখিস, আমি আইতেছি। ভাই কই যেতেছেন? এই বলে এই বাস খোলার চেষ্টা করিস না, আজকে থেকে তোকে জন্য এই রাস্তা বন্ধ। যা অন্যদিক দিয়ে যা। আরে বেটা, কি হয়েছে আমি দেখতেছি তো, আমরা ভাই ভাই না, ক সামান্য একটা কারণ নিয়ে রাস্তা বন্ধ করে দিবি? এটা কোনো কথা? হ্যাঁ এইটাই কথা, তোর বউ আগে আমার কাছে মাপ চাইবো, তারপর রাস্তা খোলার কথা চিন্তা করুন, তার আগে না। দেখলাম তুই কিন্তু চুপ, আর কোনো কথা কইস না, যা এখান থেকে যা। ছেলের মুখের দিকে চাইয়া এই মারামারি জানা মাইয়াটার আমি বউ করে আনছি। এত অসভ্য জানলে জীবনও আনতাম না। আইতে না আইতে এই বাড়িতে একটা ঝামেলার সৃষ্টি করছে। এই মাইয়া এই সংসারটা ধ্বংস করে ফেলে। মা, দিদির সামনে কি কইতেছো? চুপ করো না। তুই তো পারস খালি আমারই থামাই, পারলে তোর বউরে থামা। আহা মা, তিথিকে একটা কথা কইছে, তোমার বক বকানে থেকে সব সমস্যা সমাধান হইব? অযথা বক বক কইরা টেনশন বাড়িতেছো কেন? আমি আছি না, আমি বিষয়টা দেখতেছি। তিথি, কি হয়েছে? কও আমারে, তাকাও আমার দিকে। কি হয়েছে কও? তুমি আমার উপর ভরসা করো। আমি জানি তুমি অন্যায় ভাবে কারোকে আঘাত করবা না। আর কাকার তো আসেই খালি গন্ডগোল লাগানোর তালে, কিছু হইলে এইটা বন্ধ ওইটা বন্ধ, রাস্তা বন্ধ, অথচ সব ঝামেলা তারাই করে। এখন কও কি হয়েছে? বৌমা, লাবলু তোমার ভাসুর, ওর গায়ে হাত তুলে তুমি অনেক বড় অন্যায় করছো। তুমি পায়ে ধরে মাপ চাও। মা তুমি থামো। কাকা, আমি তিথিরে নিয়ে আপনাকে বাড়িতে মাপ চাইতে আসি নাই। মাপ চাইতে আস নাই, তাহলে কি পোলাও কর্মা খাইতেছো? খাদিজা বেগম, দাও দাও, দুলে মেয়ের পোলাও কর্মা দাও। খাইয়া লইয়া বাড়ির পিছনে দরজা দিয়ে ফাঁক, সামনের রাস্তা বন্ধ। কাকা, আমি আইছি তিথির কাছে লাবলুর মাপ চাইতে। আর মা, তিথি কেন মাপ চাইবো? তিথি তো কোনো অন্যায় করে নাই, অন্যায় করছে লাবলু। মাফ চাইলে লাবলু চাইবো। আরে মাসুদ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আবল তাবল কইতেছস? মাসুদ, তুই কি হুশ জ্ঞান হারাই ফেলাইছিস নাকি গরমে মাথা উলাই ফেলাইছিস? মা তুমি চুপ করো। তুমি ন্যায় অন্যায় ভালো মন্দ কিচ্ছু বোঝো না, খালি বোঝো নিজের স্বার্থটা। ও কি করছে তুমি জানো? কাকা আপনি জানেন ও কি করছে? আরে আমি তো শুনলাম যে তোর বউই তোরে মারছে। না কাকা, তিথি ওরে মারছে, কারণ ও তিথি আর মন্দিরের নোংরা কথা কইছে। আমি তোর বড় কিছু কই নাই, তোর বউ যেমন আমার কথাই কইছে। কি কইলে? আমার বউয়ের কাছে মাফ চা, মাফ চা। মাথুর, তুই কিন্তু ভুল কাজ করলি, সীমা অতিক্রম করলি। কাকা,
ও আমার বউ আর বোনের নোংরা কথা কইছে। আমি আপনাকে 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টার মধ্যে রাস্তা খুইলা দিবেন। ও যদি আমার বউয়ের কাছে মাফ না চায়, আমি থানায় যাবো, ওটা পুলিশে দিবো। মা আসো। আব্বা তুমি ওকে কিছু কইলে না? মাসুদ, তুইও লাবলুর গায়ে হাত তুললি, কাজটা কি ঠিক করলি? ওরা কি এখন আর আমাকে রাস্তা দিব? আমার মনে হয় মাফ চাইয়া ঝামেলাটা মিটাই ফেললে ভালো হইতো। দরকার পড়লে সারা জীবন বাড়ির পিছনে রাস্তা দিয়ে যাবো, তারপরও আমার বউরে মাফ চাইতে দিব না, কারো পায়ে পড়তে দিব না। ওরা যতটা সাহস দেখায় অতটা সাহসী না, ভীতু। অপেক্ষা করো। তা কাকা কি সিদ্ধান্ত নিছেন? লাবলু ইতির কাছে মাফ চা। তিথি, অনেক ভাইবে দেখলাম আমারই দোষ, তুমি আমার মাফ করে দাও। না না ভাই, আপনি কেন মাফ চাইতেছেন? আপনি আমার বড়, তাছাড়া আমি আপনার মাফ চাওয়ার আগে মাফ করে দিছি। শিখ লাবলু, শিখ। শিক্ষার কোনো বয়স হয় না। এই মাসুদ, আমি তোমাদের যাতায়াতের রাস্তা খুলে দিছি। কাকা, একটা হাদিস আছে, মানুষের লাগে রাস্তা খুলে দেওয়া অনেক সোয়াবের, সৎকায় জারিয়া। তেমন রাস্তা বন্ধ করাও অনেক বড় পাপের। কাকা আপনার ধন্যবাদ, আপনি অনেক ভালো কাজ করছেন। রাস্তার রাজনীতি বাইরে রাখেন। মা, সবাই খাওন দাও, আমরা 2 পরিবার মিলে একলগে খামু। না না থাক, খামু না। কাকি, আপনি না খাইলে না খান, তাই আমার কাকার ভাইরে না করেন না। খাদিজা, অনেকদিন আমরা একসাথে খাওয়া দাওয়া করি না, আজকে আর না করিস না। চল আমরা একসাথে খাই। কাকা, বৌমা, তাড়াতাড়ি খাবার রেডি করো। দাও। আজকে কাকা কাকি লাবলুর সামনে যেমনে তুমি সাহস দেখায় কথা কইছো, আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি। তোমার কথা শুনা আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। সাহস করে এমনি এমনি বাড়ছে? আমার সাথে আমার সাহসী বউ ছিল, তাই সাহস বাইরে গেছি। দূর, গুল মেরো না তো। আরে না, সত্যি কইতেছি। আর আমি তো জানি, আমার কাকা আর লাবলু যদি আমার আক্রমণ করতে আসে, আমার বক্সার বউ একটা উড়াই দিব। তাহলে তো আমার কাজটা সহজ হয়ে গেল। ওই চিঠিরে আমি ফোন করুন, ধাক্কা দিয়ে পুকুরে পেলাম, ডুববে মরবো। তিথি গ্রামের ভাইয়া। না বাবা, তুমি তিথির সাথে পারবা না, তিথি সাঁতার জানে, দরকার নাই বাবা। কিন্তু মা, ওগো দিন দিন উন্নতি দেখতে বুকটা জ্বলিয়ে যাইতেছে। আগেই ওগুলাকে পারতাম না, এখন তো আছে ঘরে বক্সার বউ, এখন তো পারবোই না। ওই তিথি আর মাসুদ আমাকে গালে জুতো মারছে, আমি আর কঠিন প্রতিশোধ নেব। কিন্তু কেমনে? কেমনে এখনো জানি না। কয়েকটা দিন যাক, এই ঘটনার কথা যখন মানুষ ভুলে যাইব, ঠিক তখন আমি কঠিন প্রতিশোধ নেব। বৌমা, কি হয়েছে আম্মা? আপনি এমন করতেছেন কেন? মাসুদের কারা জানি অপহরণ করছে, এইমাত্র ফোন আইছিল, 5 লাখ টাকা চায়। কি কর আম্মা? হায় আল্লাহ। আচ্ছা দাঁড়ান, আমি আগে মাসুদকে ফোন দিই। হ্যালো মাসুদ। মাসুদ না, মাসুদ এখানে নাই, কান খুলে শুনে রাখো। 5 লাখ টাকা আজকে রাতের মধ্যে লাগবে। যদি সূর্য ওঠার আগে টাকা না পাই, তাইলে সূর্য ওঠার লগে লগে তোর জামায়ে কল্লাও কইরা যাইবো। আর বললেও পুলিশে যোগাযোগ করার চেষ্টা করবি না। হ্যালো হ্যালো। কি বৌমা, কি কইলো?
আম্মা, মাসুদের ফোন আরেকজন ধরছে, 5 লাখ টাকা চাইতেছে। আব্বা চলেন আমরা পুলিশের কাছে যাই। না না না, পুলিশের কাছে যাওয়া যাবে না। পুলিশের কাছে গেলে ওরা মাসুদের মাইরে ফেলাবো। ওই বেটা আমার ফোনে এই কথাই কইছে। আম্মা, পুলিশের কাছে যাবে না তো কি করবা? 5 লাখ টাকা দিবা? ভাইয়া তো নাই, এত অল্প সময়ের মধ্যে এই 5 লাখ টাকা তুমি কিভাবে জোগাড় করবা? জানি না রে মা, কি করবো, আমার মাথায় কোনো কাজ করতেছে না। এক কাজ কর, চল তোর চাচার কাছে যাই, এর কাছে যাই একটু বুদ্ধি পরামর্শ করি গা। চল। সবই তো শুনলাম ভাই, এবার যেমনি পারো তোমার ভাতিজারে বাঁচাও ভাই। ভাবি, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি কোনো টেনশন করো না, আমি দেখতেছি কি করা যায়। ও ভালো কথা ভাবি, ওই তোমার ঘরে স্বর্ণ গহনা কি পরিমাণ আছে? স্বর্ণ গয়না আমার আর বৌমার মিলাইয়া 3 লাখ 3.5 লাখ টাকার মতো হইব। এই শুনেন, আমার কাছে তো 1.5-2 লাখ টাকা স্বর্ণগয়না আছে। জসিম তো স্বর্ণ বন্ধক রেখা শুধু টাকা দেয়। তো তোমরা স্বর্ণগুলো দাও, আমি জসিমের কাছে স্বর্ণ জমা রেখা 5 লাখ টাকা নিয়ে আই। আচ্ছা আচ্ছা, এটা তো একটা ভালো বুদ্ধি। বৌমা চলো আমরা গয়নাটি নিয়ে আসি। আম্মা, আমি কই কি আমরা আগে পুলিশের কাছে যাই। পাগল হইছো? বিধবা শখ হইছে? না না, আমি এসব ঝুঁকি নিতে পারবো না। মিলাদ, এই ওই বেড়া কোন নাম্বার আছে, তুমি এটা রাখো, আমি গয়নাটি নিয়ে আসি। আম্মা আমিও যাবো। আয়। লাগলো না, তুমি না গহনাগুলো দিবা কইছো, তো যাও লই আহো। বুঝলাম না, আমার স্বামীর সারানোর লেগা হেগর গহনা কাটি দিয়ে দিতেছে। অপহরণকারীরা কইছে আমার উপরে নজর লাগতেছে, তার মানে কি আমাকে আপন জনরে দিয়ে আমার উপরে নজর রাখতেছে? আব্বা এখন আয় না কেন? আরে চুপ কর, কইছি তোকে 5 মিনিটের মধ্যে লই অপেক্ষা কর, দেখবি ঠিকই 5 মিনিটের মধ্যে আই পড়বো। স্যার, আপনারা কোথায়? ওরা তো আর 5 মিনিটের ভিতরে চলে আসবে। আরে আমরাও তো কাছাকাছি চলে এসেছি। আপনি দেখুন কিভাবে ওদেরকে 2 মিনিট আটকে রাখা যায়। ওই যে আব্বা আইতেছে। কিরে মাসুদ কই? ওই যে পাশে রেখেছি, কিন্তু তো টের পায় না তো। কেউ কিছু টের পায় না। এই নে ধর, তোর সাথে কিন্তু আমার 1 লাখ টাকার কথা ছিল, এই নে পুরো 1 লাখ আছে। খুব টাকা ভাগাভাগি চলতেছে তাই না? মায়া মানুষের কণ্ঠ মনে হইতাছে। আরে কাকা কই যান? ওরে নিবেন না? এই মেয়া, কি কেডা? এই কেউ পালানোর চেষ্টা করবা না, ওদেরকে নিয়ে আসো। এই চলো, চল। দিদি তুমি? এখন এত কিছু করার সময় নেই স্যার, ওদিকে আরো 2জন ক্রিমিনাল আছে, আপনি ওদিকে যান। এই এদের 3জনকে গাড়িতে উঠাও। জি স্যার। ভাই চলো। স্যার আপনি আমার সাথে আসুন। জীবন বাধা হয়েছে? জি স্যার। ওদেরকে নিয়ে চলো, মুভ। ভাই চলুন। আল্লাহ গো আল্লাহ, এই মাইয়া এত সাহসী! আমি আমার জীবনে এত সাহসী মাইয়া দেখিনি। ভাবি যে আম করে না জানাইয়া লুকাইয়া যায়া ভাইজানরে ছুটাই নিয়ে আসবো, এটা তো কল্পনাও করি নাই। ঠিকই কইছিস মা।
বৌমা বৌমা তোমার জন্য কি দিয়ে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নাই বাবু না যাই না তোমার এনে অনেক সময় অনেক কথা কইছি তুমি আমার মাফ করে দেন জি জি আম্মা, আপনি সব কি করতেছেন? এগুলো কই আমার লজ্জা দিবেন না। যাও তোমরা দুজন কথা কও বাকি কথা সকালে হইব মুন্নি কে কাকার লাভলু বাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। কাকিরও নিতে চাইছিল, কিন্তু আমি মানা করছি। ভালো করছো। লাভলু আর কাকা তাদের অপরাধের শাস্তি পাক। স্বামী সন্তান ছাড়া একই জীবন অনেক কষ্টের, শাস্তির। তার জন্য এটাই যথেষ্ট। আর তুমি আমার জন্য এইটা করবা আমি তো কখনো কল্পনাও করিনি। বিয়ের পর একটা মেয়ের কাছে তার স্বামীর সব। মেয়েরা তার স্বামীর জন্য তার জীবনও দিতে পারে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে কোনো ক্ষতি ছাড়াই তুমি বাড়িতে ফিরে আসছো। তিথি, তোমার বউ হিসেবে পায়া আমি সত্যি ধন্য। তুমি আমার বক্সার বউ। যাক, শুনে ভালো লাগলো। প্রতিটা মেয়েরই আত্মরক্ষার কৌশল জেনে থাকা উচিত। আর আমাদের যদি কোনো সন্তান হয়, আমরাও কি তারে বক্সার বানাবো? ইনশাল্লাহ, যদি আপনি জানেন। আমি তো চাই